দর্শক, আজ চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের কথা রয়েছে। চিন্ময় দাসকেও হাজির করা হবে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, সারিকা, কিছুক্ষণের মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 23 আসামিকে আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, কারাগার থেকে তাদেরকে নিয়ে আসার পথে রয়েছে। আজকে অভিযোগ গঠনের জন্য যে দিন ধার্য করা হয়েছিল, সেই হিসেবে মূলত আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। আর এই ছাড়া এই চিন্ময় দাসকে আদালতে তোলাকে ঘিরে পুরো আদালত চত্বরে একেবারে যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, আমরা সেটি দেখছি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু চট্টগ্রামের আদালতে এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এর আগে গেল বুধবার আজকে এই যে চার্জ গঠন হবে সেটির জন্য দিন ধার্য করা হয়। মূলত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে অভিযুক্ত করে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটের ভিত্তিতে আজকে যে চার্জ গঠন হচ্ছে। দীর্ঘ শুনানি শেষে আজকে চার্জ গঠন হচ্ছে। আর 23 যে আসামি, সেই আসামি সবাই আজকে উপস্থিত থাকবে। এর আগে কিন্তু যেমনটি বলছিলাম যে 26 নভেম্বর, আমরা যদি বলি একটু পেছনে তাকাই, 26 নভেম্বর গেল বছরের অর্থাৎ 2024 সালের 26 নভেম্বর আইনজীবী আলিফ হত্যা মামলার আর যে আসামি চিন্ময় দাস, তাকে চট্টগ্রামের আদালতে গ্রেফতার দেখানো হয়। তারপর তাকে আলিফ হত্যা মামলায় যে অভিযুক্ত করে সেখানে চার্জশিট দেওয়া হয়। আমরা যে সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল চট্টগ্রাম আদালতে, সেদিন তার যে সমর্থক অনুসারীরা চট্টগ্রাম আদালতে ব্যাপক বিক্ষোভ এবং তাণ্ডব চালায়। সেই বিক্ষোভের সময় কিন্তু আসলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর তার বাবা কোতোয়ালি থানায় বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। সেই মামলায় দীর্ঘ তদন্ত, তারপর সেখান থেকে চার্জশিটের পর আজকে আনুষ্ঠানিকভাবে যে বিচার কার্যক্রম সেটি শুরু হচ্ছে। এছাড়া এই মামলায় কিন্তু এখন পর্যন্ত আরও 16 জন আসামি পলাতক রয়েছে। চার্জশিটে যে নামগুলো রয়েছে 39 জনের যে নাম, সেই নামের মধ্যে 16 জন কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে। পুলিশের সাবেক এক সহকারী কমিশনার কোতোয়ালি জোনের মাহফুজ রহমান, তিনি মূলত চার্জশিট দাখিল করেন আদালতে। আর এই আদালত এখন এই মুহূর্তে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়েছেন যে জাহিদুল হকের মহানগর দায়রা জজ জাহিদুল হকের আদালতে মূলত আজকে চার্জ গঠনের কথা রয়েছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি চিন্ময় দাসকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ তার যে নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সেটির মাধ্যমে কিন্তু তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে নামানো হবে। পুরো আমরা কোতোয়ালি এলাকায় দেখেছি যে বিপুল সংখ্যক একেবারে আদালত চত্বরের আশেপাশে থেকে শুরু করে নিচে সব জায়গায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহ অন্যান্য বাহিনীর যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মোতায়েন রয়েছে। একটি আলোচিত হত্যা মামলা, যে আলোচিত হত্যা মামলাটি মূলত যখন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, তারপর কিন্তু সারা দেশে একটি বিক্ষোভ এবং সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর এই যে সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস, তিনি ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামে ফেরার পথে গেল 2024 সালের 25 নভেম্বর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম আদালতে তোলা হয় পরের দিন। সেদিনই কিন্তু তার যে অনুসারীরা, তারা পুরো আদালত চত্বরে কিন্তু ব্যাপক বিক্ষোভ এবং তাণ্ডব ভাঙচুর চালায়। সেই সময় কিন্তু আইনজীবীদের সাথে সাধারণ যে জনতা, সেই জনতার সাথে তার অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের এক পর্যায়ে যে সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমরা দেখতে পাচ্ছি আসামিদেরকে নামানো হচ্ছে। একেবারে প্রথমে নামানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে নামানো হয়েছে। আমরা যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে তিনি আসলে নেমেছেন। তাকে এই মুহূর্তে যে তার এজলাস, সে এজলাসে নিয়ে যাওয়া হবে। এর আগে গত যে দিন ছিল তারিখ বিচারের দিন, সেদিন কয়েকজন আসামি তারা
দাবি জানিয়েছিল তাদের নিরাপত্তার, তারা দাবি জানিয়েছিল তাদের আইনজীবীর নিয়োগের বিষয়। সেই সব বিষয় শেষ করে কিন্তু আজকে মূলত এই যে চার্জ গঠনের যে দিন সেটি বিচারক জাহিদুল হক নির্ধারণ করেন। তারই অংশ হিসেবে এই মুহূর্তে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নামানো হয়েছে প্রিজন ভ্যান থেকে, তাকে তোলা হচ্ছে আদালতে। আপনারা সেই চিত্রই আসলে দেখছেন। আমি যদি আসলে এই সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এর যে গ্রেফতার, তারপর আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযুক্ত হওয়া, একটু যদি পেছনের দিকে তাকাই, মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি অস্থির সময় চলছিল তখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি নানান যে সমাবেশ সে সমাবেশ করেন, যেটি সেই সমাবেশের মাধ্যমে সারা দেশে যখন একটি অস্থিতিশীল করে তোলার আর একটি চেষ্টা হয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে মূলত তাকে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে ঢাকা বিমানবন্দরে তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরপরই মূলত তাকে চট্টগ্রামের আদালতে নিয়ে আসা হয়। সেই আদালতে নিয়ে আসাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর হয়। তারপর ভাঙচুর এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সেই দৃশ্য কিন্তু আসলে পুরো দেশের মানুষ দেখেছিল, কি নির্মমভাবে আসলে তাকে হত্যা করা হয়েছিল। সেই হত্যায় অভিযুক্ত হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তারই অংশ হিসেবে এরপরও কিন্তু আসলে তাকে আদালতে তোলাকে ঘিরে সব সময় আসলে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নিশ্চিত করতে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। সেই বিভিন্ন সময় আমরা দেখেছি তাকে আদালতে না তুলে যে অর্থাৎ অনলাইনে কিন্তু যে বিচার কার্যক্রম সেটিও অর্থাৎ কারাগারের মধ্য থেকে তাকে ভার্চুয়ালি যুক্ত করে যে বিচার কার্যক্রম সেটি চলছিল। তবে আজকে যেহেতু চার্জ গঠনের দিন, সেই কারণেই মূলত আজকে তাকে 23 আসামি যারা গ্রেফতার আছেন 23 আসামির প্রত্যেককে আজকে আদালতে তোলার দিন ধার্য করেন গেল বুধবার বিচারক। তারই অংশ হিসেবে এখন এই মুহূর্তে 23 আসামির প্রত্যেককেই আদালতে তোলা হচ্ছে। আর যেমনটি বলছিলাম, এই মামলাটি কিন্তু প্রথমে মহানগর ও দায়রা জজ আদালতে ছিল, তারপর সেখান থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পর আজকে মূলত চার্জ গঠন হচ্ছে। যিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যার একটি বিশাল যে অনুসারী এবং ভক্ত অনুরাগী রয়েছেন, সেই ভক্ত অনুরাগী এবং বিক্ষোভকারী যারা আসলে এর আগে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল, তারা যেন আর কোনো সুযোগ না পায় সেই জন্য সবসময় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী আমি লাইভে আছি। ইভেন মির আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের কথা রয়েছে এবং এরই মধ্যে চিন্ময় দাসকেও নিয়ে আসা হয়েছে, আমরা দেখছিলাম।